ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখব পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ফিজিক্যাল ফিচার। তো এটা পার্ট 1 আজকে আমরা দেখব। প্রথমে পেনিনসুলার ইন্ডিয়ার বর্ডার্স কি কি আছে ওগুলো একবার এখানে দেখে নিই। যদি নর্থ ওয়েস্ট বর্ডারের কথা বলা হয় তাহলে নর্থ ওয়েস্ট বর্ডার হচ্ছে আরাভালি রেঞ্জ। যদি নর্দার্ন সাইডের বর্ডার বলা হয় তাহলে আসছে আপনার মালওয়া প্লেটিউ। তার সাইডে বর্ডার দেখা হয়, নর্থ ইস্টে বর্ডার দেখা হয় তাহলে হচ্ছে ছোটা নাগপুর প্লেটিউ। আর তার মাঝখানে আপনি এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আপনার মালদা গ্যাপ। মালদা গ্যাপের পরে নর্থ ইস্টে কন্টিনিউ হচ্ছে গারো, খাসি আর জয়ন্তিয়া। যদি ওয়েস্টার্ন সাইডের বর্ডার বলা হয় তাহলে এই যে কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ দেখছেন এটাকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট বা সাহায্য বলা হয়। আর ইস্টার্ন সাইডে ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ দেখছেন, ডিসকন্টিনিউয়াস মানে কন্টিনিউ হচ্ছে না, মাঝখানে মাঝখানে ব্রেক করছে, এটাকে বলা হয় আপনার ইস্টার্ন ঘাট। একদম সাউদার্ন মোস্ট কর্নারে যেখানে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট মিলে যায় ওটাকে আপনার নীলগিরি হিলস বলা হয়। এবার একবার স্লাইডে দেখে নেবো ইম্পর্টেন্ট কি কি আছে। তাই আপনি দেখতেই পাচ্ছেন ইট ইজ দ্য ওল্ডেস্ট। যদি প্লেটিউর কথা বলা হয় পেনিনসুলার ইন্ডিয়া, ইট ইজ দ্য ওল্ডেস্ট ফিচার অফ ইন্ডিয়া। মানে হিমালয়াস বা সি কোস্ট এগুলো হওয়ার আগে বা প্লেন্স হওয়ার আগে সবচেয়ে প্রথমে তৈরি হয়েছিল আপনার পেনিনসুলার ইন্ডিয়া। বর্ডার্সে আছে আরাভালি, মালওয়া প্লেটিউ, ছোটা নাগপুর প্লেটিউ। আর ইস্ট আর ওয়েস্টে যদি দেখা হয়, ইস্টে আছে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টে আছে ওয়েস্টার্ন ঘাট। মালওয়া প্লেট নর্থ ইস্টে দেখা হয় তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া, আরও কিছু আসামে হিলস আছে, ওগুলোই হচ্ছে এটারই এক্সটেনশন, আপনার পেনিনসুলার ইন্ডিয়ার এক্সটেনশন। কিন্তু এই যে এখানে যে মাউন্টেন রেঞ্জেসগুলো ঘুরে যাচ্ছে ওগুলো কিন্তু পেনিনসুলার ইন্ডিয়ার রিজন নয়, ওগুলো হচ্ছে হিমালয়াস এক্সটেনশন। ঠিক আছে, এরপর দেখবো মেঘালয় প্লেটিউ ইজ আ পার্ট অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া এগুলোকে একসঙ্গে বলা হয় মেঘালয় প্লেটিউ বা আপনারা শিলং প্লেটিউ বলতে পারেন। Both are separated by the Malda Gap. The western part of the peninsula is highly elevated. এই যে পেনিনসুলার ইন্ডিয়া যে আপনারা ম্যাপটা দেখছেন, যদি ওয়েস্টার্ন পার্ট দেখেন তাহলে এটা একটু বেশি উঁচু আছে, মানে আপনার সারফেসটা অনেকটা এমনি। এইদিকে আছে আরেবিয়ান সি আর এইদিকে আছে আপনার বে অফ বেঙ্গল। ওয়েস্টার্ন পার্ট যেটা আছে প্লেটিউ ওইটা একটু উঁচু রাদার দ্যান দ্য ইস্টার্ন পার্ট। তাই জন্য আপনারা যতগুলো রিভার দেখবেন মোস্ট অফ দ্য রিভার্স আর ইস্টার্ন ফ্লোয়িং রিভার্স রাদার দ্যান দ্য ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার্স। আর ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার যেগুলো আছে ওগুলো বেশিরভাগ ওয়াটারফল বানায়, যেহেতু তাদের অনেক উপর থেকে সিতে গিয়ে মিলে যেতে হয়। দেখবো কিছু ইম্পর্টেন্ট পার্টস, তা একবার ম্যাপে দেখলে আমরা মনে রাখতে বেশি ভালো হয়। আই হোপ আপনাদের কাছে ম্যাপ আছে, কারণ ম্যাপ দিয়ে জিওগ্রাফি পড়তে অনেকটা ইজি হয়। আর একবার যদি ম্যাপে আপনি মার্কিং করে আননি যে কোন কোন রিজন আমাদের মনে রাখতে হবে তাহলে ওটা ভোলার চান্স খুব কম থাকে, ওইটা মনে থাকে অনেক দিন ধরে। তো প্রথমে আসছে আমাদের আরাভালি হিলস, আরাভালি রেঞ্জ। তারপরে আসছে মালওয়া প্লেটিউ। এই জায়গাটাকে মধ্যপ্রদেশ, এই জায়গাটাকে বলা হয় মালওয়া প্লেটিউ। এরপর আসছে ছোটা নাগপুর প্লেটিউ। ছোটা নাগপুর প্লেটিউ আপনার মিনারেল বেল্ট যদি দেখা হয় তাহলে ইন্ডিয়ার সবচেয়ে রিচেস্ট মিনারেল বেল্ট হচ্ছে এই ছোটা নাগপুর প্লেটিউ। তারপরে আসছে শিলং বা মেঘালয় প্লেটিউ। নর্থ ইস্টে যে পেনিনসুলার ইন্ডিয়ার এক্সটেনশন হচ্ছে এটাকেই বলা হয় শিলং বা মেঘালয় প্লেটিউ। আর এতেই আছে আপনার গারো, খাসি, জয়ন্তিয়া হিলস। তারপরে চলে আসছি ভিন্ধিয়া রেঞ্জ। মালওয়া প্লেটিউর ঠিক নিচে যে এক্সটেনশনটা আছে এটাকে বলা হয় ভিন্ধিয়া রেঞ্জ। আর ভিন্ধিয়া রেঞ্জের নিচে বা সাউদার্ন সাইডে যেটা আছে ওটাকে বলা হয় আপনার সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জের পর দেখবো আমরা ডেকেন প্লেটিউ। এই হাই এলিভেটেড এরিয়া পুরোটাকে বলা হয়, এই হাই এলিভেটেড যে পুরো এরিয়াটা আছে এটাকেই বলা হয় আপনার ডেকেন প্লেটিউ। তারপরে আসছে মহানদী বেসিন। আপনার যে গ্যাপ বানিয়েছে ইস্টার্ন ঘাটসে এটাকে বলা হয় আপনার মহানদী বেসিন। যেখানে ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাটস মিলে যায় ওইটাকে বলা হয়
নীলগিরি। আর এইটা তো আপনাদের বললাম, এটা কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ ওয়েস্টার্ন ঘাট, যেটাকে আপনারা সাহায্য বলেন। আর এইদিকে যে ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ আছে মাঝখানে মাঝখানে দেখছেন যথেষ্ট গ্যাপ আছে, এটাকে বলা হয় ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ বা ইস্টার্ন ঘাট। এবার একবার দেখে নেব আরাভালি হিলস, মালবা প্লেটিউ, ছোটা নাগপুর প্লেটিউ, শিলং বা মেঘালয় প্লেটিউ, विंध्या रेंज, सतपुरा रेंज, डेक्कन प्लेट्यू, बस्तर प्लेट्यू, महानदी बेसिन, नीलगिरी, अनायमुडी, ईस्टार्न घाट और वेस्टार्न घाट। सबचेয়ে প্রথমে আমরা পড়ব আরাভালি হিল নিয়ে। আরাভালি হিলের এক্সটেনশন যদি দেখা হয় তাহলে এটা গুজরাট, রাজস্থান আর দিল্লি অবধি এক্সটেন্ড করে। এটা স্টার্ট তো হয় গুজরাট দিয়ে, আরাভালি হিলস যে স্টার্ট হয় স্টার্টিং পয়েন্ট গুজরাট থেকে, রাজস্থান দিয়ে পাস হয় আর লাস্ট অবধি এটা দিল্লিতে গিয়ে এন্ড করে। পালনপুর নিউ অরুণা নগর কলোনিতে এটা আছে। যদি নামের কথা বলা হয় তাহলে রাজস্থানে এটাকে জর্দা পাহাড়ি বলা হয়। আর এই নিউ অরুণা নগর কলোনি যদি দেখা হয় এটা টিবেট মার্কেট, টিবেটিয়ান মার্কেট যেমন বেলস টেলস এগুলো পাওয়া যায়, টিবেটিয়ান মার্কেটের জন্য খুব ফেমাস। পালনপুর হচ্ছে এর এক্সটেনশন। পালনপুর থেকে নিউ অরুণা নগর কলোনি হচ্ছে এর এক্সটেনশন। পালনপুর থেকে স্টার্ট হয় আরাভালি হিলস আর শেষ হয় নিউ অরুণা নগর কলোনিতে, যেটা আপনার দিল্লিতে আছে। আর এটা টিবেটিয়ান মার্কেটের জন্য খুব ফেমাস। রাজস্থানে এই পাহাড়টাকে আরাভালি হিলসকে বলা হয় জর্দা পাহাড়ি আর দিল্লিতে বলা হয় দিল্লি রিজ। এর সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট আবু, যেখানে আপনার দিলওয়ারা টেম্পল আছে। দিলওয়ারা টেম্পল জৈনদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টেম্পল। আর আরাভালি হিলস হচ্ছে ইন্ডিয়ার ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ। ইন্ডিয়াতে যত মাউন্টেন রেঞ্জ আছে তার মধ্যে হচ্ছে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ আরাভালি হিলস। যেহেতু এটা ওল্ড সেহেতু অ্যাজ দ্য টাইম পাসেস অনেক কারণে আর্থকুয়েক হোক, তারপরে আর্থকুয়েক আছে মাউন্টেনের জন্য, রিভার্সের জন্য, অনেক কারণে আস্তে আস্তে হিল ছোট হতে থাকে। তো আরাভালি হিলেরও হাইট বেশি নয়। আর এতে অনেক লম্বা হচ্ছে হিমালয়াস এই জন্য অনেক উঁচু, কারণ ওটা একটা নিউলি ফর্ম মাউন্টেন। যদি নিউলি ফর্ম বলতে ওইটা বহু হাজার বছর পুরনো, কিন্তু তবুও এটাকে নিউলি ফর্ম মাউন্টেন বলা হয় কম্পেয়ার টু আরাভালি হিলস। আরাভালি হিলসকে নতুন মাউন্টেন রেঞ্জ বলা হয়। তারপরে আসছে মালবা প্লেটিউ। মালবা প্লেটিউর এক্সটেনশন হচ্ছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের। মালবা প্লেটিউ যদি আমরা ম্যাপে দেখি এক্সটেনশন, ওইটা মালবা প্লেটিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যপ্রদেশও আছে আর রাজস্থানেও আপনার মালবা প্লেটিউ স্প্রেড হয়ে আছে। মালবা প্লেটিউ তৈরি হয়েছে ভলক্যানিক লাভা দিয়ে, মানে মালবা প্লেটিউর জায়গায় ভলক্যানো ছিল আর ভলক্যানো ইরাপ্ট হওয়ার পর যে সয়েলটা জমে যায় ওটা দিয়ে ফর্ম হয় আপনার ব্ল্যাক সয়েল। যদি ব্ল্যাক সয়েলের ব্যাপারে দেখা যায় তাহলে ব্ল্যাক সয়েল যখন ভিজে থাকে বা ময়েশ্চার থাকে ব্ল্যাক সয়েলের মধ্যে, তখন ব্ল্যাক সয়েল খুব স্টিকি হয়ে থাকে। আর যখন শুকনো হয়ে যায় তখন ওইটার উপরে ট্র্যাক ধরে যায়। ব্ল্যাক সয়েল আপনারা অনেকটা বুঝতে পারবেন কাদার এক্সাম্পল থেকে, মাড। কাদাও যখন ভিজে থাকে তখন ওইটা স্টিকি হয়ে থাকে, আর যখন একেবারে শুকনো হয়ে যায় তখন ওইটাতে ক্র্যাক ধরে যায়। ঠিক অনেকটা অমনি ফিচার আপনার সেম ফিচার আছে ব্ল্যাক সয়েলে। যে রিভার্স দ্যাট অরিজিনেট, এই মালবা প্লেটিউ থেকে অনেক রিভার আছে যেগুলো অরিজিনেট করে, আর এইগুলো মধ্যপ্রদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট রিভার। এরা হচ্ছে চম্বল, বেতোয়া আর কালী নদী। তারপরে দেখবো আমরা ছোটা নাগপুর প্লেটিউ। ছোটা নাগপুর প্লেটিউ রিজিয়নটা এইটা হচ্ছে আপনার ছোটা নাগপুর প্লেটিউ। ছোটা নাগপুর প্লেটিউ যদি আমরা এক্সটেনশন দেখি তাহলে ওটা আছে ঝাড়খণ্ডে, ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যাতে আর কিছু পার্ট আছে ছত্তিশগড়ে। যদি মেনলি দেখা হয় ছোটা নাগপুর মেনলি আছে আপনার ঝাড়খণ্ডে, সবচেয়ে বেশি স্প্রেড আছে ওর ঝাড়খণ্ডে। এই ছোটা নাগপুর প্লেটিউ মিনারেল ওয়াইজ খুবই রিচ একটা এরিয়া, আর ইন্ডিয়া যত মিনারেলস আছে তার বেশিরভাগের খনিজে আছে আপনার ছোটা নাগপুর প্লেটিউতে। যদি ছোটা নাগপুর প্লেটিউ দেখা হয় তাহলে দুটো রিভার বয় এটা দিয়ে, প্রথম হচ্ছে দামোদর আর দ্বিতীয় হচ্ছে সোন নদী।
যদি দামোদর নদী দেখা হয় তাহলে দামোদর নদী রিজিয়নে কোল খুব ফেমাস, কোল বিয়ারিং রিজন বলা হয়। যত ইন্ডিয়ার ইম্পর্টেন্ট কোল ফ্যাক্টরি আছে, কোল ইন্ডাস্ট্রিজ আছে, সব আপনার দামোদর রিজিয়নে এস্টাবলিশড। বলা হয়েছে দ্য দামোদর ভ্যালি ইজ দ্য লার্জেস্ট সেন্টার ফর কোল মাইনিং ইন ইন্ডিয়া। দামোদর ভ্যালিতে সবচেয়ে বেশি কোল পাওয়া যায়, আর সবচেয়ে বেশি যে ইন্ডাস্ট্রি আছে যেগুলো কোল রিলেটেড ওগুলো আপনার দামোদর ভ্যালিতেই আছে। পরে দামোদর গিয়ে হুগলিতে মেলে, আর হুগলি গিয়ে পড়ে বে অফ বেঙ্গলে। যদি নর্থ ইস্টে দেখা হয় এটা মালবা ছোটানাগপুর প্লেটিও, তাহলে নর্থ ইস্টে আছে এই জায়গাটায় আপনার আছে রাজমহল হিলস, আর রাজমহল হিলসের পর গ্যাপ দিয়ে তারপরে আছে গারো খাসি জয়ন্তিয়া, যেটাকে শিলং প্লেটিউ বলা হয়, শিলং প্লেটিউ বা মেঘালয় প্লেটিউ বলা হয়। ছোটানাগপুর প্লেটিউকে স্টোর হাউস অফ দ্য মিনারেলস, কারণ ওখানে এত বেশি মিনারেলস পাওয়া যায়, তাই জন্য ওটাকে বলা হয় স্টোর হাউস অফ মিনারেলস। যেমন যদি আমরা সেল নিয়ে পড়ি, অ্যানিমেল সেল নিয়ে, তাহলে আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, অমনি ছোটানাগপুর হচ্ছে স্টোর হাউস অফ মিনারেলস। রুর অফ ইন্ডিয়া বলা হয় ছোটানাগপুর প্লেটিউকে। রুর হচ্ছে একটা জার্মানির জায়গা যেখানে অনেক মিনারেলস পাওয়া যায়, তাই জন্য টু কম্পেয়ার ছোটানাগপুর প্লেটিউ টু রুর, ছোটানাগপুর প্লেটিউকে রুর অফ ইন্ডিয়া বলা হয়। পরে দেখবো আমরা শিলং বা মেঘালয় প্লেটিউ। শিলং বা মেঘালয় প্লেটিউ যেমন আমি বললাম যে মালদা গ্যাপ বা এটাকে রাজমহল গারো গ্যাপও বলা হয়। রাজমহল গারো গ্যাপ বলার কারণ কি, যে আপনি গ্যাপটা দেখছেন সবচেয়ে সামনে আছে ওটা রাজমহল হিলস, আর যদি শিলং প্লেটিউ গ্যাপের মাঝখানে দেখেন তাহলে সবচেয়ে প্রথম যে মাউন্টেন রেঞ্জটা আছে এটা হচ্ছে গারো, তাই জন্য এটাকে রাজমহল গারো হিলসও বলা হয়, রাজমহল গারো গ্যাপও বলা হয়। যদি ফেমাস পাহাড়ের নাম বলা হয় তাহলে প্রথমে আসছে গারো, খাসি আর তারপরে জয়ন্তিয়া। গারোতে সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক পিক। কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার আসে। গারো সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক পিক, আর ওটা নট অনলি হাইয়েস্ট পিক অফ গারো বাট অফ দ্য শিলং বা মেঘালয় প্লেটিউ। এই জায়গাটায় পিক হবে না, এই জায়গাটায় হবে আপনার গারো, শিলং বা মেঘালয় প্লেটিউ। তারপরে আসি আমরা খাসিতে। খাসি আপনার সবচেয়ে বেশি রেনফল রিসিভ করে ইন্ডিয়াতে, সে আপনি মহেশ্বরমের কথা বলুন বা চেরাপুঞ্জির কথা বলুন, সবকিছু আছে খাসিতে। খাসি সবচেয়ে বেশি রেনফল গেইন করে পুরো ইন্ডিয়াতে। আর লাস্টে আমরা দেখবো জয়ন্তিয়া হিলস। যদি আসামের কথা বলা হয়, আসামের এক্সটেন্ড হয়, আর একটা ফেমাস পাহাড় যেটা আসামে আছে ওইটা হচ্ছে মিকির। গারো, খাসি, জয়ন্তিয়া, আর এখানে আছে আপনার মিকির। তো আজকের জন্য এই অবধি থাকলো। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আপনারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আপনি যদি ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন, আর যদি ইন্ডিয়ান জিওগ্রাফির বাকি চ্যাপ্টার যেগুলো আমরা কমপ্লিট করেছি ওগুলো দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।